kind of like a major decision in our life তো তোমাদের সাথে সবকিছু আমরা শেয়ার করি। রিসেন্টলি আমি এটা পারচেজ করেছি ফ্রম আগারো। আজকে পারলে আজকে সলভ হবে, যদি না হয় তাহলে আজকে প্রসেস জেনে আসবেন। এইটা কোনো মানে আছে? এটা লেখার মানে কি মানে হলো? ম্যাঙ্গো তো ছোট পপ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোপ তোমাদের আজকে ব্লগটাতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলছি আমার খুব বাইভাবে একটা হেয়ার কাটের দরকার, বাট আমি ভাবছি যে যেহেতু জুলাইতে চলেই যাব কলকাতায়, একবার ওখানে গিয়ে হেয়ার কাটটা করে নেব। কি হয়েছে অমিত? কি হয়েছে রে? কি কার এখনো আমাকে বেশি ভালোবাসে, তোকে আর অতটা ভালোবাসে না। এখনো পাহাড় চায় না, মাকে চায়। শুধু সকালে না, সকালে দিই, দুপুরে দিই, রাত্রে দিই, সুসু পটি পরিষ্কার করে সারাদিন আমার কাছেই থাকে। এখন পরিটা তুই করিস মানছি, বাদ বাকি সুসু ফুসু তো আমি পরিষ্কার করি না। ও সেটা বুঝে গেছে, মা আমাকে বেশি ভালোবাসে, এটা বুঝে গেছে। ওই 15 দিনের কথা মনে করছ, মা তোর কলকাতা গেছিল তখন তুই কি করেছিস? দেখছিস তখন আমরা কত খেলতাম পাপা। ওই বারবার তাকাচ্ছে, মানে আমি মার কাছে যাবো, দিদি আমার কথা দিতে। তো রিসেন্টলি আমি এটা পারচেজ করেছি ফ্রম আগারো। এটার নাম হচ্ছে হলো টাওয়েল ওয়ার্মার ফ্রম আগারো। অ্যান্ড দেখতে পারো প্রচন্ড সুন্দর একটা ডিজাইন। অ্যান্ড বাইরের যদি বডিটা দেখো তাহলে হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিকের। অ্যান্ড উপরে এরকম একটা হ্যান্ডেল মতন আছে। অলসো এটাতে চাইল্ড লক আছে, তোমাদের সব দেখিয়ে দেবো। অ্যান্ড ভেতরটা যেটা আছে সেটা হচ্ছে হলো মেটালের। দেখতে পাচ্ছ ভেতরটা হচ্ছে পুরো মেটালের। এটাকে কীভাবে ইউজ করবে তোমাদেরকে মানে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি তোমাদের যত টাওয়াল আছে সব কিছু কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারবে। যদি তোমাদের বড় টাওয়াল হয় তাহলে দুটো টাওয়াল একসাথে ধরে যাবে, আর যদি তোমাদের এরকম টাইপের হ্যান্ড টাওয়াল হয় তাহলে 4টে টাওয়াল একসাথে ধরে যায়। আর কোনোরকম যদি জাম্পস টাওয়ালে থেকে যায় না, কারণ দেখো এখন ম্যাঙ্গো থাকে, বা অনেক সময় কী বলতো আমরা যদি মুখে যে টাওয়ালটা ইউজ করছি না সেটা যদি একটু ওয়ার্ম করে নিই না, কোনোরকম জাম্পস এইসব জিনিসটা থাকে না। তো কীভাবে ইউজ করবে এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো শুরু করা যাক। এই টাওয়াল ওয়ার্মারটা আসে হচ্ছিল 400 ওয়াটসের সাথে। এইটার সাথে কিন্তু এরকম একটা স্যাশেলও এসছে, যেটা কিনা তোমরা যদি এরকমভাবে অ্যাটাচ করে দাও তাহলে কিন্তু খুব ভালো ফ্রেগনেন্স দেবে। এটাকে তোলার জন্য একটা হ্যান্ডেলও দেওয়া আছে, সেটা কিন্তু খুব ভালো মজবুত একটা মেটেরিয়ালের তৈরি হয়েছে, চিপ প্লাস্টিকের কিন্তু একদমই না। এখানে দেখতে পাচ্ছ একটা পাওয়ার অন অফ বাটন আছে, সেটাকে প্রেস করতে হবে। তারপরে যদি তোমরা টাইমারটাকে প্রেস করো তাহলে কিন্তু একে একে করে তোমরা কতটা টেম্পারেচার চাও সেই সেটিংটা তোমরা পেয়ে যাবে। উপরেরটা টাইম দেখাচ্ছে, নিচেরটা কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে। একবার যখন এটাকে বসিয়ে দেবে মেক শিওর কি তোমরা যেন এটাকে টাচ না করো। এখানে তোমরা এরকম বড় টাওয়ালও দিতে পারবে, দুটো বড় টাওয়াল কিন্তু ধরে যাবে। হ্যান্ড টাওয়ালটা হয়ে গেছে ওয়ার্ম। এবার আমি ওটাকে বার করে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। প্রিয়াঙ্কা এখানে সব রান্না বান্না করছে, ওখানে মধ্যে ডাল হয়েছে। আর এটা কি ম্যাঙ্গোর খাবার? ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগে। ও ওয়াও, ম্যাঙ্গোটা তো পুরো আমার মতো এভরিডে চিকেন। সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তাই খাবে বলে মানে বসেই থাকবে। কত খাবি? হ্যাঁ খিদে পেয়েছে বেচারাটা। শুধু বড় ওদের তো কোনো ইচ্ছেও নেই, ওদের কি চাই? শুধু একটু ভালোবাসা আর খাওয়া, বাস, আর কিছু না। আমার সাথে মাঝে মাঝে খেলতেও বলে, নাহলে আমাকে কামড়ে দেয়। তো আমি একটু আজকে বেরিয়েছি। কোথায় যাচ্ছি হচ্ছে এখানকার আরটিওতে। কেন কি আমি যেহেতু কলকাতা শিফট হয়ে আমার স্কুটারটা এখান থেকে নেওয়া, স্কুটারের নাম্বার প্লেটটা এখানকার, তো সেটা এনওসি দরকার। প্লাস আরসিটা যখন আমি ছিলাম না, তো আরসিটার একটা প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেম সলভ করে প্লাস এনওসি কী করে পেতে হবে সব কিছু আজকে পারলে আজকে সলভ হবে, যদি না হয় তাহলে আজকে প্রসেস জেনে আসবে, নেক্সট দিন এসে করতে হবে। তো আমি এখন বেরোলাম অফিস থেকে, সেকেন্ড হাফে ছুটি নিয়েছি যে এই কাজগুলো করতে হবে। কেন কি এখন থেকে যদি না করি তাহলে এন্ড মোমেন্টে আমি পারবো না, যেহেতু আমাদের যাওয়ার টিকিট বুক হয়ে গেছে। তো আজকে জন্য এখন আমি যাচ্ছি, ক্যাবেই যাচ্ছি। আজকে আর ইচ্ছা করলো না গাড়ি চালিয়ে যেতে, নাই স্কুটারে যেতে ইচ্ছে করলো, তো ক্যাবে যাচ্ছি। ওখানে গিয়ে দেখি কি হয় কি না হয় তোমাদের জানাবো। তো অমিত বেরিয়েছে, তোমরা দেখতেই পেলে, তাই জন্য আমি ওর টেবিলটাকে আবার ক্যাপচার করে নিয়েছি। অ্যান্ড আজকে একটা জিনিস হয়েছে, মানে খুব
ছোট একটা জিনিস বাট হয় না যে সাডেনলি অমিতকে ট্রিগার করে দিয়েছে, সেটা হচ্ছিল আজকে ম্যাঙ্গোর ট্রেনার এসেছিলো সকালবেলা, অমিত ম্যাঙ্গোর ট্রেনার, ম্যাঙ্গো বেরিয়েছিল। তো যে ওই আছে না সোসাইটির লোক যারা হয় না যে চেয়ারম্যান ফেয়ারম্যান যাদের ওদের কমিউনিটির যে লোকগুলো আছে, ওকে দেখেছে, দেখে তারপরে হট করে গ্রুপ এরকম মেসেজ লিখেছে যে কি বিওয়্যার অফ ডগস, স্টে সেফ, কি স্টে সেফ উইথ ইউর ফ্যামিলি, এইসব লিখেছে। এবার অমিত বলছে কি এইটা কোনো মানে আছে, এটা লেখার মানে কি মানে হলো, ম্যাঙ্গো তো ছোটো পাপি, ও কী বা করবে। বাট ঠিক আছে, কিছু জানো তো এটা দেখো খুবই ছোট ব্যাপার, আমার পার্সোনালি কোনোভাবে এফেক্ট হয় না, অমিতের খুব বেশি এফেক্ট হয়ে যায়। বাট আমি এটা আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে সব সোসাইটি না ডগ ফ্রেন্ডলি সোসাইটি না, মানে কিছু সোসাইটি আছে যেটাতে মানে তারা খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ডগসও আছে, আর কিছু সোসাইটি একদমই অ্যাকসেপ্ট করে না। যখন আমরাও এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, অনেকেই তোমরা বলেছিলে যে তোমরাও এই প্রবলেমটা ফেস করছো, বা অনেকে এটাও বলেছিলে যে আমরা কোনোদিনও এই প্রবলেমটা ফেস করিনি। তো ওটাই সোসাইটি টু সোসাইটি না ভ্যারি করে যে আদৌ ডগকে তারা অ্যাকসেপ্ট করছে কি করছে না, ঝামেলা করছে। এরকম যে সিচুয়েশন আছে আমি আগে জানতাম না, কেন বলতো, কারণ আমি তো বাড়িতে বড় হয়েছি, তো এরকম কেউ বলার ছিল না যে কুকুর কেন রাখলে বা কি ব্যাপার না ব্যাপার, বাড়িতে আমাদের বাড়িতে কুকুর আছে, কেউ কিছুই কোনোদিনও বলেনি। তো হ্যাঁ, ফ্ল্যাটে থাকলে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কিছু প্রোজও থাকে, কিছু কনসও থাকে। এনিওয়েজ আমি একটুখানি কাজেই বসি। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল আমাকে দেখলে মানে যদি আমাকে দেখো তো স্কিনেরও মানে ওকে ওকে অবস্থা, চোখ মুখ প্রায় ভেতরে ঢুকে গেছে, চুলের খুব বাজে অবস্থা। অমিতকে যদি দেখো সেম, মানে চোখ মুখ ঢুকে গেছে, মানে কিরম লাগছে দেখতে, চুল ফুল কিরম হয়ে আছে। তো এখন না আমাদের খুব হেক্টিক একটা টাইম চলছে, বিকজ সবকিছু এখন কলকাতা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। যেরকম অমিত আজকে গেছে, ওর যে কাজগুলো করা আছে সেগুলো করছে, কিছু আমার কাজ আছে সেগুলো এখানে করার চেষ্টা করছি, তারপরে কলকাতায় এত কিছু শিফট করবো, এই জন্য বহুত একটা প্রেশার। হয়তো সেই দিন কোনো কাজও করছি না, বাট ওটা ভেবে ভেবে আমি আর অমিত না খুব টায়ার্ড ফিল করছি যে পারবো তো, এটা করতে হবে ওটা করতে হবে, না এটা খুব অন্য টাইপের একটা ফেজ থেকে আমরা যাচ্ছি। আমার লাইফে এটা ফার্স্ট টাইম যেরকম একটা ফেজ আমি দেখছি। অমিত যদিও আগে অনেকবার পিজি থেকে ফ্ল্যাটে শিফট হয়েছে, ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে শিফট হয়েছে, তো ওর একটু আইডিয়া আছে, বাট স্টিল ওটা কি বলতো একই শহরের মধ্যে শিফট হওয়ার, এটা হচ্ছে হলো পুরো এক শহর থেকে আরেক শহরে শিফট হওয়া। তো হ্যাঁ, এই জুন মাসটা মানে মে মাসটা যেটুকু বাকি আছে সেইটুকু, আর জুন মাসটা একটু হেক্টিক অ্যান্ড একটু ভালো খারাপ একটা মিক্স টাইপের চলবে। বাট জুলাই থেকে আমার মনে হয় আস্তে আস্তে এভরিথিং উইল বি নর্মাল অ্যান্ড স্টেবল। এসে গেছে, কি হলো ফাইনালি বল। হ্যাঁ, আমি ওখানে ব্লগ করতে পারিনি, এত রোদ ছিল না যে আমি টায়ার্ড হয়েছি, ক্যাবে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আমি আরসি পেয়ে গেছি, আমার আরসিটা একটু পেন্ডিং ছিল, একটা প্রবলেমের জন্য সেটা পেয়ে গেছি, প্লাস এনওসি ট্রান্সফারের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়ে এসেছি। ওটা লাগবে 15-20 ডেজ লাগবে, ওয়ার্কিং ডেজ। তারপর এখান থেকে এনওসি পেয়ে যাবো, তাহলে আমি স্কুটারটা ওখানে যখন নিয়ে যাবো, তাহলে ওখানকার নাম্বার প্লেট চেঞ্জ করে নিতে পারবো। এটা না হলে আমি পারতাম না করতে, বাট যেহেতু আমরা পার্মানেন্টলি যাচ্ছি তো নাম্বার প্লেট অবভিয়াসলি চেঞ্জ করতে হবে, তো সেটা করা ইম্পর্টেন্ট ছিল। আর আমি চাইছিলাম যে তাড়াতাড়ি করে কেন বলতো, অফিসিয়াল কাজ তো এগুলো টাইম লাগে, তো এন্ড মোমেন্টে না আমি না থাকলে এটা হবে না, জন্য ভালো আগে করিনি। তো এটাও ভালো না, আমাদের যে পাঞ্চটা আমাদের ওখানে কেনা, কলকাতায় কেনা, নালে ওটা পাঞ্চের নাম্বার তো আমাদের কলকাতায় নাম্বার, বাট অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল এরকম নিয়ম আছে যে তুমি গাড়িটা একটা স্টেট থেকে একটা স্টেটে নিয়ে যেতে পারো, প্রোভাইডেড তুমি ওই গাড়িটা 12 মাস শুধু চালাতে পারবে, 11 মান্থস টু বি প্রেসাইজ। আর 12th মান্থে তোমার ওই স্টেটের যে তোমাকে নাম্বার প্লেট চেঞ্জ করে ওখানকার তোমার রেজিস্ট্রেশন করতে হবে। বাট লাকিলি আমার লাস্ট ইয়ার আমি এরকম জুনে এনেছিলাম গাড়িটা, তো আমার ওই সময়ের জন্য এখন অব্দি আমার 11 মান্থসই হয়নি, মানে হচ্ছে জাস্ট, আর নেক্সট মান্থে চলে যেত, আমার কোনো প্রবলেম নেই, সত্যি বেঁচে গেছে। ঠাকুরের প্ল্যান দেখ একদম এক্সাক্ট সেই সময় এনেছি, আমার এক্সটেন্ড করতে লাগছে না, ঠিক আছে পারফেক্টলি টাইম। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড তোমাদের সাথে একটা শেয়ার করার আছে, যেটা কিনা ইজ কাইন্ড লাইক আ মেজর ডিসিশন ইন আওয়ার লাইফ। তো তোমাদের সাথে সবকিছু আমরা শেয়ার করি। তো সেই ডিসিশনটা কি অমিত, কি ডিসিশন? সেটা যে তোমরা ভালো করে জানো, আমরা ফ্ল্যাটে মুভ করছি কলকাতায় গিয়ে, তো সেটা আমরা ফাইনাল করে নিয়েছি, মানে যে ফ্ল্যাটে থাকবো সেটা ফাইনাল হয়ে গেছে। তো আমি যখন গেছিলাম সেখান থেকে যেটা দেখেছিলাম কয়েকটা, তার মধ্যেই একটা ফাইনাল হয়ে করেছি, আর রিয়াঙ্কাকেও দেখানো হয়েছে। তো অনেক কথাবার্তা বলার পর সো উই হ্যাভ কাম টু দি কনক্লুশন যে আমরা এখানেই থাকবো। So it has been decided, the place has been decided. It is very near to our places, মানে both the places. বেশিক্ষণ লাগবে না, বাই কার মেবি ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস লাগে। তো আমার থেকে একটু বেশি লাগে, 25 মিনিট মতো লাগবে। ওরকমই একই, মানে বেশি তো না, মানে উইদিন হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, মানে আমার শ্বশুরবাড়ি থেকে ধরে রাখো 15-20 মিনিট, আর
আমার বাড়ি থেকে ধরে রাখো 25 থেকে 30 মিনিট মতো লাগবে। তো এরকম ডিস্টেন্সেই হয়েছে। একটা জিনিস তোমাদের বলতে সেটা হচ্ছে আমি দেখিনি ফ্ল্যাটটা, কারণ অমিত গেছিল, অমিত দেখে এসে না গো ফালতু কথা বলছে, বাট ও ভিডিও তুলে এনেছে। প্রথমে তো ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিল, বাট ভিডিও কলে অত ভালোভাবে বুঝতে পারছিলাম না, তো আমি বলছি যে প্রত্যেকটা ফ্ল্যাট যেটা দেখছিস তুই ভিডিও করে নে। তো ভিডিও করে সেইভাবে চুজ করা হয়েছে। অ্যান্ড এই ফ্ল্যাটটাকে আমরা কেন তাড়াতাড়ি করে বুক করছি, মানে আমরা কলকাতায় গিয়েও একটু দেখেও বুক করতে পারতাম, তার রিজনটা হচ্ছিলো এটা হচ্ছিলো সেমি ফার্নিশ ফ্ল্যাট, আর এটা হচ্ছিল নতুন ফ্ল্যাট। দ্যাট ইজ দ্য মেন রিজন কি এটা হচ্ছিল নতুন ফ্ল্যাট। আমার নতুন ফ্ল্যাট ইচ্ছে বরাবর, কেন বলতো আমি পুনেতে এই ফ্ল্যাটটা এটা এটা তো আমি নতুনই পেয়েছি, মানে আমার ওনার থাকিনি, শুধু গৃহপ্রবেশ করে একদিন থেকে চলে গেছিল উনি। তো আমার ওটা বরাবরই একটা ইচ্ছে ছিল যে এমন একটা ফ্ল্যাটে যাবো যেটা একদম পুরোপুরি নিউ থাকবে, তাহলে কি হলো ভাইবটা সেরকম পাই। নাহলে কি হতো কেউ থেকে গেলে রেন্টেড ফ্ল্যাটে একটা প্রবলেম দেখো আমার হয়, এটা অনেকের হয় কি আমি জানি না, বা যাদের কোনো অপশান থাকবে না কোনো তখন কিছু করার নেই, বাট আমি যখন অপশানটা পাচ্ছি দেন ওয়াই নট গো ফর ইট। তো আমি এটা পেয়ে গেছি, প্লাস তার সাথে সাথে সেই সোসাইটির মধ্যে, সেই সোসাইটিতে ওই একই রেন্টের মধ্যে আমি আরও ফ্ল্যাটও পিছনে পাচ্ছি, সেগুলো সব ইউজ ফ্ল্যাট, আনফার্নিশড, পুরোপুরি আনফার্নিশড, শুধু ফ্যান আর লাইট থাকবে। বাট এখানে আমাদের ওয়ার্ডরোব করা আছে, ফল সিলিং করা আছে, আমাদের মডুলার কিচেন করা আছে। তো এইসব জিনিসপত্রগুলো ভেবে দেখো যে না দিস আর দ্য থিংস যেটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। প্লাস তারপরে একবারে নিউ ফ্ল্যাট, মানে ওনার হয়তো এই মাসেই হয়তো 2-3 দিন আগে উনি গৃহপ্রবেশ করেছে, তখন উনি 2 দিন থেকে চলে গেছে, আরও কয়েকটা কাজ টুকটাক পেন্ডিং সেগুলো হবে, আর আমরা যখন যাবো তখন আমরা ওখানে ঢুকে নেবো। তো এই জন্য ওই ডিসিশনটা নেওয়া হলো যে না এই ফ্ল্যাটটাই নেবো, কারণ কি আমাদের মন মতন ফ্ল্যাট পেয়ে গেছি। স্পেসিফিকলি আমার মন মতন, কারণ কি আনইউজ ফ্ল্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আমার একটাই শুধু জিনিস ছিল যে আমার মানে ও যে ফ্ল্যাটটা দেখছে সেটাতে যাতে আলোটা ভালো আসে। মানে আমি না খুব ডাল প্লেসে থাকলে কিরকম একটা মানে স্যাড ফিল হয়। আমি চাই যে যেখানে মানে আলোয় আলোয় থাকবে সেরকম একটা যে কোনো ফ্ল্যাট হলেই হবে, কারণ এখানে পুনে ফ্ল্যাটটা যদি তোমরা দেখো না প্রচণ্ড আলো আসে, চারিদিক থেকে হাওয়া বাতাস আলো সব আসে। এইটুকু হলে আই এম মোর দেন হ্যাপি। তো যাই হোক এই ফ্ল্যাটটা তো পুরো 3টে, মানে আমরা 3 BHK নিচ্ছি, ওখানে 2 BHK না, তো 3 BHK তো পুরো 3টে রুমই একদম ওপেন, মানে সামনে কিছু ব্লকেজ নেই, পুরো ওপেন, আর 3টে রুমে ভালো বাতাস ঢুকছে প্লাস আলো ঢুকছে। তো যেটা চাই ওটা ওরও। হ্যাঁ, তো যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছিল ফাইনাল কেন করে দিলাম, কারণ কি বলতো এটা তো মানে উনি রেন্টে দেবে বলে এখন মার্কেটে আছে। তো আমরা যদি ফাইনাল না করি আর অন্য কেউ যদি দেখে নেয় পছন্দ করে নেয়, তারপর আমাদের পরে হয়তো আমরা পস্তাবো যে 1 মাসের জন্য আমরা যদি আগে ওটাকে ফাইনাল করে দিতাম তাহলে হয়তো আমরা পেয়ে যেতাম 1 মাসের জন্য আমাদের কাছ থেকে একটা ভালো চলে গেল, মানে একটা ভালো ফ্ল্যাট চলে গেল। তো সেটাই আমি আর অমিত বা আমাদের সবাই দুজনের ফ্যামিলি মিলে ভালো করে কথাবার্তা বলে উই হ্যাভ ডিসাইডেড যে এটাই আমরা ফাইনাল করবো। কিছু ডকুমেন্ট ওরা অনলাইনে পাঠিয়ে দেবে না, সাইন রেন্টাল এগ্রিমেন্ট, হ্যাঁ, তো ওইগুলো অনলাইনেও হয়ে যাবে, এখান থেকে সাইন করেও পাঠিয়ে দেওয়া যাবে। তো এখন ফাইনাল হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট যেটা বলার আছে সেটা হচ্ছিল অমিত এটাও দেখে নিয়েছে যে ওটা কি পেট ফ্রেন্ডলি সোসাইটি কি না, কারণ ওটা আমাদের এখন মেন প্রায়োরিটি, কারণ ম্যাঙ্গো আছে আমাদের সাথে। অ্যান্ড একটু জানোই যে এখন যেহেতু এই সোসাইটিতে প্রবলেম ফেস করছি, তো আমরা একটু কনশাস হয়ে গেছি। ওখানে নাকি অনেকের কাছে অলরেডি মানে পেটস আছে, তো এবার আচ্ছা, তো এবার যখন আমরা ওখানে সোসাইটিতে মুভ করবো তখন আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো কারা পেট ওনার, কি ব্যাপার কি না ব্যাপার। এখন আমাদের কাছে সব ডিটেলস নেই, বাট এইটুকু জানি যে অনেকের কাছে পেট আছে। তো আমি শিওর যে ওখানে একটা পেট ছোট একটা কমিউনিটিও হবে, তো ওটাও আমাদের একটা মেজর কনসার্ন ছিল। সো উই আর ভেরি হ্যাপি। রেস্ট ভিডিওতে আমি দেখেছি, আই এম ভেরি এক্সাইটেড যে কলকাতায় গিয়ে এখন ফার্স্ট দিন দেখতে যাবো। হয় না ভিডিওতে দেখলে একটা বিশেষ অন্যরকম হয়, নিজের চোখে দেখাটা অন্যরকম ব্যাপার। তো ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যাবাউট ইট। আমাদের ফ্যামিলিও ইজ লাইক ভেরি হ্যাপি, দে রিয়েলি লাইক দ্য প্লেস। তো আমরা কথাবার্তা বলে নিচ্ছি, কিছুদিনের মধ্যে এগ্রিমেন্টও হয়ে যাবে অ্যান্ড ফ্ল্যাটটা ফাইনাল হয়ে গেছে। আর কিছু না, আর কোনো পয়েন্টস আমরা মিস করেছি না, মানে বলছি কোনো মিস করেছি না। তো হ্যাঁ, ওটা ফাইনাল হয়ে গেছে। এসে গেছি বেঙ্গলি ফিশ মার্কেটে, এবার একটু যাবো, একটু মাছ নেবো। আজকে হঠাৎ কেন জানি না মাছ ঝোল আর ভাত খেতে ইচ্ছে, রিয়াঙ্ক করলে তো যেটা ভালো লাগে নিয়ে যায়। তো আজকে মেনলি আমার ইচ্ছে হচ্ছে পাবদা মাছ খেতে আর কাতলা মাছ খেতে, যে নিয়ে নিই আমি আজকে। হ্যাঁ এই সাইজ ঠিক আছে, দেখে দিস ভাই 2 পিস দিস। তো আজকে অনেক মাছই আছে, বাট আমার আজকে একটু পাবদা মাছ খেতে ইচ্ছে, যেটা বললাম পাবদা মাছ নিতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, আর তার সাথে সাথে কাতলা মাছও নিয়ে নেবো। কত হলো? পাবদা মাছই নিয়ে নিলাম, এখানে 2 পিস আগে নিলাম, পরে বললাম আরও 2 পিস নিয়ে নিই। দেখে ভালো লাগলো, মাছটা ফ্রেশ, আজকে ফ্রেশ মাছ দিয়েছে। এগুলো আগের জানলাম নেবো না, এটা ফ্রেশ আছে। এটা হলো এবার এখান থেকে দেশি কাতলা আছে, এখান থেকে কিনে নেবো। ভাই দেশি কাতলাও দিবি ভাই, দেশি কাতলাও নিচ্ছি কালকের জন্য। কালকে একদম কাতলা কালিয়ে খাবো বাড়িতে আরামসে। পেটি পিস দরকার রিয়াঙ্কার। বাহ প্রাইভেটে একেবারে একদম অ্যাকুরেট ভাই, অ্যাকুরেট দেখে কি করে হয়ে যায়। ঠিক আছে দিদি, পেটির পিস রাখছে ভাই। মাছ নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো, ডিরেক্টলি যাবো বাড়ি না, তার আগে একটা চা খাবো, চা খেয়ে বাড়িতে যাবো। অফিসে খুব একটি শিডিউল ছিল, বাট ভালো যে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, অফিসে কাজ শেষ।
তো চা খাবো, একটু ফ্রেশ হবো, তারপর এখান থেকে বাড়ি যাবো, তারপর রিয়াঙ্কা রান্না করে দেবো, সেটা খাবো। তো এখন চা খেতে যাওয়া যায়। এসে গেছি বাড়িতে, আর আমার ফোন বাজছে, তারটাকে বন্ধ করে নিয়ে মাছ নিয়ে তার সাথে সবজিও নিয়ে আসলাম, যে রিয়াঙ্কা মনে করছিল যে সবজিগুলো নিয়ে সেগুলো নিয়ে আয়, ম্যাঙ্গো প্লাস আমাদেরও সবজি সব শেষ, সেগুলো একবার নিয়ে আসলাম। চাটাকে গরমটা আরো বেশি লাগলো। এখন উপরে যে রাখি একটু কাজ আছে সেগুলো করবো, আর রিয়াঙ্কা রান্না করে দেবে পাবদা মাছ আজকে। আমার একটা অন্যরকম ভাবে পাবদা মাছ খাই, সেটা কি সেটা রিয়াঙ্কা ভালো করে জানে, সেটাই রান্না করে তোমরা দেখো কিরকম ভাবে করে, দই ফই দিয়ে করি অ্যাকচুয়ালি। তো সেটাই খাবো, অনেকদিন পর পাবদা মাছ খাবো, ভেরি এক্সাইটেড। এখানে আমার মাছের প্রিপারেশন চলছে, এখানে দেখতে পাচ্ছি মাছ ধুয়ে, এটা কি ম্যারিনেট করেছিস, কি দিয়ে করেছিস? নুন হলুদ ম্যারিনেটের কি আছে, নুন হলুদ লাগবে বলতে একটু কি বলতে একটু ক্লাসি লাগে, মানে ম্যারিনেট করে। What is the marination? It's only noon and haldi. আর সকালে তেল ছিল, পমফ্রেট মাছ খেয়েছিলাম দুপুরবেলা আমি আর অমিত, তো সেটা তেলটা ছিল, সেটা দিয়েই করে বন্ধ আসবে না তো বাইরে নিয়ে চান। আমার সব চলবে, ঠিক আছে, রিল্যাক্স। আর এটা হচ্ছে পাবদা মাছ, আর যেটা আমি বলেছি যেরকম আমি খাই সেরকমই তুই জানিস, সেরকমই করব, অন্যরকম রান্নাটা করব। আর এটা হচ্ছে পাবদা মাছ, আমি খাই পাবদা, যে খাই না সেটা না, খাই মাঝে মাঝে, খাই না, মুডের উপর ডিপেন্ড করে যে আমি খাই কি খাই না। আর রাত্রিবেলা ইউজুয়ালি মাছ খেতে সেরকম একটা ভালো লাগে, সেরকম একটা কি খাই না একদম। আমি রাত্রিবেলা মাছটা বেশি প্রেফার করি না, নাহলে ডিম খাই, নাহলে চিকেন খাই, আর মাঝে মাঝে ইচ্ছা হলো তখন 100 দিনে একটা খায়, আর শুধু বিয়ে বাড়ি হলে মাছ খায়। বিয়ে বাড়ি হলে খাস তো? হ্যাঁ, বিয়ে বাড়ি হলে খাই, ঠিক বলেছিস। সেটাই তো। মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। তো যাই হোক, এখন অমিত আর আমি দুজনেই খেয়ে নেব, আর একটুখানি আরেকটু হবে, একটুখানি উপরে গরম মশলা দেবো, অ্যান্ড ইট ইজ ডান। অ্যান্ড আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে কি করবে? Like and subscribe to the Posh Palace, that's my wife's channel, and Mango's mom channel. আজকে ম্যাঙ্গোর মম আজকে খুব ভালো মাছ রেঁধেছে, খুব ভালো খেয়েছি, 3 পিস খেয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম 2 পিস রান্না করবো, আমি বলতে 3 পিস রান্না কর। এই দেখো এখানে আরেকজন কিরম ভাবে আড়মোড়া ভাঙছিল, তোমাদের দেখা গেল না। এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমার সাথে খুশি দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই। কি বলছিস সবাই বলছে এই দুদিন ধরে দেখতে পাচ্ছি, সেটাই তো একটা অমিতের চুল, চুলটা কি হয়েছে, প্রতিটা ফ্রেমে নতুন নতুন চুল এসছে, কিছু করতে করার নেই, টাইম পাচ্ছে না। দাঁড়া আমি চুলটা কাটতে যাবো, চুল দাড়ি সব কাটবো। আমিও এই লাস্ট পার্টে এন্ড করে হচ্ছে ভগবান আমার চুলটা কিরম লাগে, মুখ চোখটা আমার ঠিক আছে, দেখো পাই।